জাতিসংঘে ইরান ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে তেহরানের বিরুদ্ধে তাদের সামনে সব বিকল্পই খোলা রয়েছে। একই সঙ্গে ইরান যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন পাল্টাপাল্টি বক্তব্য দেয়া হয়। যুক্তরাষ্ট্রের অনুরোধেই বৈঠককে আহ্বান করা হয়েছিল। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর দমন অভিযানকে কেন্দ্র করেই এই আলোচনা অনুষ্ঠিত হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস নিরাপত্তা পরিষদকে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন হত্যাযজ্ঞ বন্ধ করতে প্রয়োজন হলে সব ধরনের বিকল্প বিবেচনায় নেওয়া হবে। তার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প অন্তহীন কথাবার্তায় বিশ্বাসী নন, বরং প্রয়োজনে কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত। ওয়ালস অভিযোগ করেন, ইরানের সাম্প্রতিক বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে তেহরান ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে। তবে একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের মাত্রা কিছুটা কমেছে বলে যুক্তরাষ্ট্র তথ্য পেয়েছে এবং ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনাও ইরান করছে না বলে ধারণা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত ইরানের সেই অভিযোগও নাকচ করে দেন, যেখানে বলা হচ্ছে এই বিক্ষোভ বিদেশি ষড়যন্ত্র এবং সামরিক হস্তক্ষেপের অজুহাত তোলে চেষ্টা। ওয়ালস বলেন, ইরানের শাসক গোষ্ঠী এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল, আর সেই কারণে তারা নিজেদের জনগণকে ভয় পাচ্ছে এবং ভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর জবাবে জাতিসংঘে নিযুক্ত ইরানের সহকারী রাষ্ট্রদূত গোলাম হোসেন দর্জি বলেন, ইরান কোনোভাবেই উত্তেজনা বাড়াতে বা সংঘাতে জড়াতে চায় না। তবে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন, ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় নিজেদের ভূমিকা আড়াল করতে মিথ্যা তথ্য ও বিকৃত উপস্থাপনার আশ্রয় নিয়েছে। দর্জি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেয়া হবে কঠোর, যথোপযুক্ত এবং আন্তর্জাতিক আইনের আওতায়। তিনি বলেন, এটি কোনো হুমকি নয়, বরং এটি আইনি বাস্তবতা স্মরণ করিয়ে দেওয়া। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, নিরাপত্তা পরিষদের এই বৈঠক ডাকার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তার ভাষায়, ওয়াশিংটন তাদের অপছন্দের শাসন ব্যবস্থার বিরুদ্ধে আগ্রাসনের হুমকি দিতেই এই ইস্যুকে ব্যবহার করছে। নেভেনজিয়া যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মাথাগরম নেতাদের সংযত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। সবশেষে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের পক্ষ থেকে সংযমের আহ্বান জানানো হয়। নিরাপত্তা পরিষদে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা মার্থা পবি বলেন, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা আরও প্রাণহানি বা বৃহত্তর আঞ্চলিক সংঘাত উস্কে দিতে পারে।